নমস্কার বন্ধুরা, রীতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। চলে এসেছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে। আজকে করব ডিম পেঁয়াজের রেসিপির জন্য আমি এখানে দুটো ডিম ফাটিয়ে নিয়েছি আর নিয়ে নেব স্বাদ অনুযায়ী লবণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার একটা গ্রেটারের সাহায্যে দুটো ছোট ছোট সেদ্ধ আলু নিয়েছি, আলুটাকে গ্রেট করে নেব। আপনারা চাইলে ম্যাশ করে নিতে পারেন, তবে ম্যাশ করে নিলে দানা ভাব থেকে যেতে পারে, ওই জন্য আমি গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। মোট দুটো সেদ্ধ আলু নিয়েছি, আলুটাকে ভালো মতন গ্রেট করে নেব। আলুটা গ্রেট করা হয়ে গেছে, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর দেব ধনেপাতা কুচি। ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে, এবার চলে যাব নেক্সট স্টেপের দিকে। মিশ্রণটা দেখতে পাচ্ছেন এরকম একটু থকথকে ব্যাটারটা হয়েছে। কড়াইতে দিয়ে দেবো সরষের তেল। তেলটাকে ভালো মতন গরম করে নেব। তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, এবার অল্প অল্প বড়ার আকারে গড়ে নেব। এক দিকটা ভাজা হলে অপর দিকটা, এবার এগুলোকে উল্টে দেব। এগুলো একদম সফট আর নরম হয়, খেতে খুবই ভালো লাগে। ডিমের বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার একটি পাত্রে তুলে নেব। বাকি যেগুলো আছে সেগুলো একইভাবেই ভেজে নেব। আর একটু সামান্য তেল দেব। একইভাবেই ভেজে নেব। সমস্ত ডিমের বড়া ভাজা হয়ে গেছে, এবার সামান্য সর্ষের তেল দেব। তেলটা গরম হলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নেব। দিয়ে দেবো আদা রসুনকে গ্রেট করে রেখেছি, আদা রসুন গ্রেট। ভালো করে কষিয়ে নেব। পেঁয়াজটাকে লাল করে ভেজে নিয়েছি। এই সময় দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের
টমেটো কুচি, একবারেই লবণটা দিয়ে দেবো যাতে করে টমেটোটা সুন্দরভাবে গলে যায়। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো হাফ টিস্পুনের মতন, জিরে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, আর কালারের জন্য সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ভালো করে সমস্ত কিছু কষিয়ে নেব। মশলাটাকে ভালো মতন কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে বেশি ঝোল হবে না, কেন কি এটা মাখা মাখা হবে। ঝোলটা ফুটলেই ডিমের বড়াগুলো দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এবার ডিমের বড়াগুলো দিয়ে দেবো। একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন, খেতে অসম্ভব ভালো লাগে। আর কটা রেখেছি ভাজা খাওয়ার জন্য। ভালো করে ফুটিয়ে নেব। এটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো হাফ টিস্পুনের মতন গরম মশলার গুঁড়ো, আর সবার শেষে দিয়ে দেবো ধনেপাতা কুচি। এটা একদম রেডি হয়ে গেছে। এবার একটি পাত্রে নামিয়ে আপনাদের সামনে পরিবেশন করব ডিম পেঁয়াজের রেসিপি। স্বাদ বদলাতে বানিয়ে নিন ডিম পেঁয়াজের এই রেসিপিটি। গরম ভাতে খেতে দুর্দান্ত লাগবে, একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেলটি অন করে দেবেন, নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।